আজকের পর্বে আমি ময়দা আর আলু দিয়ে দারুণ মজার ও সহজ একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই এই মজাদার নাস্তাটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। প্রথমে আমি নিয়ে নেব 1.5 কাপ পরিমাণ ময়দা, নিয়ে নিব 1 টেবিল চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিব হাফ চা চামচের একটু বেশি লবণ, দিয়ে দিব হাফ চা চামচ বেকিং পাউডার। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে অ্যাড করতে হবে নর্মাল পানি। অল্প অল্প পানি দিয়ে নরম করে একটা ডো বানিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা তেল, দিয়ে আবারও খুব ভালোভাবে মথে নিব। আমি ডোটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি, আর এ পর্যায়ে আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। আর আমি এখানে মিডিয়াম সাইজের 5টা আলু ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন একটা গ্লাসের সাহায্যে খুব ভালোভাবে চটকিয়ে নিব। তো আমি খুব ভালোভাবে আলুটাকে চটকিয়ে নিয়েছি। এখন এটা স্বাদ বাড়ানোর জন্য কিছুটা মশলা এখানে অ্যাড করব। প্রথমে দিলাম ভাজা 2টো শুকনো মরিচ, স্বাদমতো লবণ দিয়ে মরিচ দুটোকে গুঁড়ো করে নিব। দিয়ে দিব 2টো কাঁচামরিচ কুচি, আর এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। দিয়ে দেব কিছু ধনিয়া পাতার কুচি। আর এখানে আমি মিস্টার নুডলসের একটা মশলা নিয়েছি, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এই পুরো মশলাটা আমি এখন দিয়ে দিব। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার আলুর পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে, আর এদিকে ডোটা রেস্টে রাখার প্রায় আমার 15 মিনিটের মতো হয়ে গেছে। ডোটাকে এ পর্যায়ে আরও ভালোভাবে মথে নিব। তো আমার মথে নেওয়া হয়ে গেছে। এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এখান থেকে একটা লেচি নিয়ে হাতের সাহায্যে এভাবে গোল করে নিব। আর এভাবে আমি সবকটি লেচি আগে গোল করে রেডি করে নিব। তো সবকটি লেচি আমি গোল করে রেডি করে নিয়েছি। এ পর্যায়ে আমি কিছুটা তেল লাগিয়ে নিচ্ছি, যাতে একটার গায়ে একটা লেগে না যায়। সবগুলো লেচির গায়ে ভালোভাবে তেল লাগিয়ে 5 মিনিট রেস্টে রাখবো, কারণ সাথে সাথে বেলা যাবে না, বেললে ছোট হয়ে আসবে। তো 5 মিনিট পরে ফিরে এসেছি। এখান থেকে একটা লেচি নিয়ে নিব, সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে পাতলা করে একটা রুটি বেলে নিব। যতটা সম্ভব এই রুটিটাকে পাতলা করে বেলে নিতে হবে। আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল, দিয়ে পুরো রুটির গায়ে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। পুরো রুটির গায়ে খুব ভালোভাবে তেল লাগিয়ে নেওয়া হয়ে গেলে উপর থেকে কিছুটা ময়দা ছিটিয়ে দিতে হবে এবং রুটিটাকে ভাঁজ করে নিতে হবে। উপরটাতেও সামান্য পরিমাণে তেল দিয়ে কিছুটা ময়দা ছিটিয়ে ভাঁজ করে নিতে হবে। অর্থাৎ আমরা যেভাবে চারকোনা পরোটা বানিয়ে থাকি ঠিক সেইভাবেই রুটিটাকে ভাঁজ করে নিতে হবে। তো আমার রুটিটা ভাঁজ করে নেওয়া হয়ে গেছে। এখন আরও কিছুটা ময়দা ছিটিয়ে এটাকে এখন আমি বেলে নিব। তো আমার বেলে নেওয়া হয়ে গেছে। এখন সাইডগুলোতে কিছুটা পরিমাণে পানি লাগিয়ে নিব, যাতে ভাজার পরে খুলে না যায়। এখন আমি যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেটা 1 চামচ পরিমাণ দিয়ে দিব। এখন 4টা কোণ ধরে এভাবে একসাথে জয়েন করে নিতে হবে এবং সাইডগুলোও হাতের সাহায্যে খুব ভালোভাবে চেপে চেপে দিতে হবে, যাতে ভাজার সময় এটা খুলে না যায়। এবং এই যে কোণগুলো আছে এই কোণগুলোতে এখন সামান্য পরিমাণে আমি পানি লাগিয়ে নিচ্ছি। এই কোণগুলো ধরে আবারও আমি একখানে জয়েন করে দিব। এই নাস্তাটিকে আপনারা লেয়ার আলু পুরিও বলতে পারেন। তো আমার একটা নাস্তা প্রায় রেডি হয়ে গেছে। এভাবে আমি সবকটা রেডি করে নিয়েছি। এখন ভেজে নিব। তেলটা হালকা গরম হয়ে এলেই এই লেয়ার পুরিগুলো দিয়ে দিতে হবে। এই লেয়ার পুরিগুলোকে হালকা আঁচেই ভেজে নিতে হবে, হাই হিটে ভাজা যাবে না, তাহলে তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু ভিতরটা কাঁচাই থাকবে। তো দেখতে পাচ্ছেন আমার এই লেয়ার পুরিগুলো মোটামুটি কালার চলে এসেছে। তো এর চেয়ে আর বেশি কালার করা যাবে না। এ পর্যায়ে আমি লেয়ার পুরিগুলোকে তুলে নিব। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এভাবে আমি সবকটা লেয়ার পুরি ভেজে নিয়েছি। দেখুন আমি আপনাদের কাছ থেকে একটা দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুচমুচে ও ক্রিস্পি হয়েছে। আঙ্গুল দিয়ে চাপ দিলেই এটা গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। তো এই ছিল আজকের রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে।